নমস্কার, ওয়েলকাম টু আনাদার ব্লগ নাম্বার 5 না ব্লগ নাম্বার 4। ইন্ট্রোডাকশনে ভুল হয়। ওয়েলকাম টু ব্লগ নাম্বার 4। জিনিস বলার আছে সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওর আগেই বলতে হচ্ছে, তারপর আমরা ভিডিও স্টার্ট করব। আর আজকে আমরা যাচ্ছি মেট ক্যাফে হলে কলকাতা। সাধারণত জায়গাটা খালি থাকে, জায়গাটার নাম জানে না অনেকে। তো আজকে আমরা যাবো, এক্সপ্লোর করবো, আর ওই অ্যাজ ইউজুয়াল সিনেম্যাটিক শর্টস, ব্লগ, হাসি ঠাট্টা সব থাকবে। আমরা এখন চলে এসেছি মেট ক্যাফে হলে। এই সেট আপ অ্যান্ড অল সব প্রিপেয়ার করা হচ্ছে। এবার আমরা ঢুকবো। ওয়েদারটা খুবই বাজে ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মানে আমি যে কটা ব্লগ করেছি সামহাও বৃষ্টি প্রচণ্ড হয়। তো আজকে আমরা টোটাল 4 জন এসেছি। আমি, শিবাশিস দা, সৈকত দা, আর আজকে একটা নিউ মেম্বার এসছে, সে হচ্ছে শিবাশিস দা ওয়াইফ। সেই 4 জনের গ্রুপই কম বেশি থেকে যায়। কলকাতার একটা বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে গঙ্গাতে কীভাবে পরিবহন ব্যবস্থা চলত, গঙ্গার ধারে কাছের যে জীবনযাত্রা, সেগুলো অয়েল পেন্টিংয়ের মাধ্যমে বিভিন্ন পেন্টিংস করা আছে। আর এর মধ্যে একটি এলসিডি স্ক্রিন আছে, যার মধ্যে ক্লিক করলে প্রত্যেকটা কিছু কিছু ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানগুলো আমরা দেখতে পারবো। যেরকম এখানে দেওয়া আছে দ্য সুইট ইনভেনশনে ক্লিক করলে আমাদের যে মিষ্টি বা খাবার দাবারের যে জিনিসপত্র সেগুলো আমরা জানতে পারি। কলকাতার কিছু পুরনো চিত্র, বাগবাজার বিভাগীবাগ ট্রাম, তখনকার দিনের দোতলা আড়াইতলা বাস, টাইপ মেশিন, ঘড়ি, ট্রেস ব্যান্ড, কফি হাউস হবে, ইডেন গার্ডেন, চেস খেলছে। এটা হচ্ছে আমাদের মেট্রো, যেটা এখন দুঃখের বিষয় আর মেট্রো সিনেমা নেই। এটা একটা হয়ে গেছে এখন সেন্ট্রাল মল। মেট্রো সিনেমার এটা নেই। আলটিমেটলি জীবনের পরিণত জীবন যেটা, এটা হচ্ছে যে সেই বিশাল টোপর, ঠিক আছে, বিশাল টোপর। এবং বাঙালি বৈবাহিক রিচুয়ালগুলো হয়, যে নিয়মগুলো হয়, তার বিভিন্ন জিনিসগুলো এখানে রাখা আছে। কি কি লাগে, ঠিক আছে, কি কি লাগে, এগুলো বিভিন্ন জিনিসগুলো রাখা আছে। সমস্ত রকমের বই পাওয়া যায়। বই পড়াটাও কলকাতাকে সিম্বলাইজ করে। আমাদের ছোটোবেলার খুব ফেভারিট আরব্য উপন্যাসের গল্প।
এখন তো পিডিএফের যুগ চলে এসছে। Exactly. হ্যাঁ, পিডিএফ কিন্ডেল সবেতে লোকজন বই পড়ছে, কিন্তু বই পড়ার যে কালচারটা, এই যে বাঁধানো বই খুলে যে বইয়ের গন্ধ, এই নতুন বইয়ের গন্ধ যারা বাঙালির বই পড়তে ভালোবাসে তাদেরকে এটা বোঝানোটা সবচেয়ে সোজা। পিডিএফে সেটার মজাটা নেই। কলকাতাতে প্রচুর কমিউনিটির লোকজন বসবাস করে। এখানে প্রত্যেকটা নামের টাইটেল এবং দেখলেই বোঝা যাবে। পোস্ট বক্সে তাপস মুখোপাধ্যায় বাঙালি, আজগার আলী মুসলিম, স্টেলা চেন উনি চাইনিজ, সান্ড্রা পিটার্স খ্রিশ্চান, জাকারিয়া ইনি মোস্ট প্রবাবলি কোন কমিউনিটি আমি ঠিক জানি। আমাদের শহরের একটা বৈশিষ্ট্য। ইনফ্যাক্ট এই ওয়ালের স্ট্রাকচারটাও, এই জিনিসটাও প্রচুর পুরোনো। আগেকার দিনে এই সময় ওয়াল দেখা যেত। আরেকটা জিনিস যেটা বলা হতে পারে যে আমাদের এখন তো আমরা আধুনিকতার যুগে চলে এসেছি। এখন ইমেল, তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জারের যুগে এটার মধ্যে খুব কম দেখা যায় বাড়িতে থাকে ইলেকট্রিক বিল, টেলিফোন বিল আসার জন্য। চারদিকে ব্যাকগ্রাউন্ড দিক থেকেই বোঝা যাচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। যেই আকর্ষণটা যেটা এটা অ্যাকচুয়াল, এটা এখন ভাষায় আর ব্যক্ত করা যাচ্ছে না, মানে সাইড ব্যাকগ্রাউন্ডে ব্যক্ত করে দিচ্ছে ইনফ্যাক্ট যে এটার কি মাহাত্ম্য রয়েছে। এবং আমাদের শহরকে যদি দু এক কথায় সিম্বলাইজ করতে চাই তো অবশ্যই দুর্গাপুজোর কথা ছাড়া সেটা কোনোদিনই বলা সম্ভব না। যে পটচিত্রগুলো আঁকা আছে সেগুলো দেখলে বুঝতে পারবে যে বাঙালির সমস্ত কালচার। মাছের বাজার, কফি হাউস, ওখানে হচ্ছে মিষ্টির দোকান, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর মোস্ট প্রবাবলি। হ্যাঁ। আর ওখানে হচ্ছে গান বাজনার যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটা। এখানে হচ্ছে ফুচকা আলারা, এখানে ফুচকা খাচ্ছে, আর ওপরে একটা ফ্রেমের মধ্যে পুরো কলকাতাটাকে বর্ণনা করা হচ্ছে। এবার নিচে দেখো, Where is it? কোথায় এটা? নিচে নিচে নিচে। আরে এটা কোথায়? আরে ইকো পার্ক এটা। আরে ক্যামেরা নিয়ে কে তাকিয়ে আছে ওটা দিকে? একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। পুরো যে আকাশে নেই। কালো হয়ে রয়েছে। এটা দিয়ে স্টার্ট করবো ব্লগ আমি। তো ব্যাস, আমাদের ব্লগ শেষ আজকে এইটুকুই। আশা করি পুরোটাই কভার করেছি। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, কারণ প্রচুর খাটনি হয় এডিটে, স্পেশালি মাস্কিং আর বিভিন্ন শটে যে ট্রানজিশনগুলো দেখতে অসাধারণ লাগে সেগুলো ফ্রেম বাই ফ্রেম এডিট করতে হয়। তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব প্লিজ।